নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই মাথাচাড়া দিয়েছে নানান বিতর্ক। রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী, আর এবার সেই উপলক্ষে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা সহ বিভিন্ন জায়গায় বিজেপির তরফে বাড়ি বাড়ি দেওয়া হলো রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ পত্র এবং প্রসাদী চাল। তবে শুধুমাত্র এই যে দক্ষিণ 24 পরগনাতে এই বিষয়টি ঘটছে এমনটা নয়, গোটা রাজ্য জুড়েই, গোটা দেশ জুড়ে এই পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি 22শে জানুয়ারি বাড়ির মহিলাদের বাড়িতে শঙ্খধ্বনি দেওয়া, ধূপধুনো জ্বালানো, 5টি করে প্রদীপ জ্বালানো সহ শ্রীরামচন্দ্রের পুজো করতেও বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। রাম মন্দিরে রাজনৈতিক রং চড়াতে নারাজ আমজনতা। তবে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা কিন্তু এর পেছনে রাজনীতিই দেখছেন। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন। তবে এই যেটা বললাম, আমজনতা কিন্তু এই বিষয়টাকে খুব একটা রাজনৈতিক রং জড়াতে চাইছেন না। সেই আমজনতা কি বলছেন তারা একবার শোনাবো আপনাদের। খুবই ভালো বিষয়। রামচন্দ্র যে অযোধ্যায় ওনার যে বাড়ি ছিল সেখানে উনি আসতে পারছেন, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা তাদের সেই কাজে যদি কিছু করতে পারি, এটা নিজেদের ভাগ্যবান মনে করি। নিমন্ত্রণ পেয়েছি, প্রসাদও পেয়েছি, কার্ডও পেয়েছি। আর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তার জন্য খুবই আমরা আনন্দিত, খুব ভালো লাগছে। পড়ে গেছে 22 তারিখে উদ্বোধন হবে মন্দির, তা আমরা খুব খুশি। 5টা প্রদীপ ধরাবো 22 তারিখে। আমাদের ঠাকুরের স্থান, এটা ঠাকুর একটা আমাদের কাছে, রাম সীতা লক্ষ্মণ যেমন ঠাকুর আমাদের কাছে ঠাকুর। আমরা মন্দিরটা হয়েছে, আমরা খুব খুশি, গর্বিত আমরা যে মন্দিরটা হয়েছে। যেমন আমরা দুর্গাকেও দেবী হিসাবে পুজো করি, তেমন রামকেও তো আমরা দেব হিসাবে পুজো করি। তাহলে আমরা দুজনকেই পুজো করব, দেবতা রূপে পুজো করব। তাহলে এতে আর কি রাজনীতিকে আনা উচিত? পুরাকাল থেকেই তো রামকে আমরা মেনে এসেছি, আর নতুন করে এই যে উদ্যোগ, এটাতে আমরা সত্যি গর্বিত। আমাদের রাম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ দেবতা, উনি আবার এতদিন বাদে উনি আসছেন, আমাদের এর থেকে বেশি আনন্দের কিছু হয় না। বিজেপি কি করতে বলেছে ওই দিন? শাঁখ বাজাতে বলেছে, ঝাঁই কাংশাল এগুলো বাজাতে বলেছে, প্রদীপ ধরাতে বলেছে, মোমবাতি জ্বালাতে বলেছে, ধূপ ধুনো দিতে বলেছে। এগুলো কি করবেন? হ্যাঁ বলেছে, শাঁখ কাংশাল বাজাতে বলেছে, আর ধূপ ধুনো দিতে বলেছে, এগুলো সব বলেছে। আর আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে। যেটা বলছিলাম যে সাধারণ মানুষ এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছেন। কোথাও কেউ একে রাজনৈতিক, এই বিষয়টার সঙ্গে রাজনৈতিক রং লাগাতে যেমন নারাজ, তবে রাজনীতির কারবারি যারা তারা কিন্তু রাজনীতি খুঁজে পাচ্ছেন। এবং বিশেষ করে এই রাম মন্দির নিয়ে এত হাইপ তোলার কারণ হিসেবে তাদের কথা, যে তাদের বক্তব্য, যুক্তি, যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, সে কারণেই বিজেপির পক্ষ থেকে এই হাইপ তোলার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস তারা কি বলছে শুনুন আপনারাই। বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন, তবে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছেন। বাংলার বুকে সে ফায়দা পাবে না, কারণ ওরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 22শে জানুয়ারি সংহতি মিছিল। এটা কিন্তু প্রতিবাদ মিছিল নয়, এটা হচ্ছে আমাদের সর্বধর্ম সকলকে নিয়ে একটা মহামিছিল। এই মিছিলে সবাই হাঁটবে এবং আমরা দেখবেন 2024 সালে বাংলার বুকে বিজেপি একটাও সিটও পাবে না। সরাসরি একটা রাজনৈতিক চক্রান্ত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে বিজেপি এইটাকে করার চেষ্টা করছে, যেটাকে আমি সম্পূর্ণভাবে এর প্রতিবাদ করি। আমি মনে করি এই রামকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। ভগবান শ্রী রামচন্দ্রের জন্য যে প্রদীপ আমরা এমনিই জ্বালাবো, সেইটা মানুষকে ফোর্স করার তো কোনো দরকার নেই। এবং এই যে নাটকটা করছে বিজেপি, এই নাটকের তো কোনো প্রয়োজন নেই, কারণ যাদের আমরা ভক্তি করি ঈশ্বরে, আমরা সকলে এমনিতেই এই কাজগুলো করি। তৃণমূল কংগ্রেসের যেমন বক্তব্য যে রাম নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কি যুক্তি, কি বক্তব্য তাদের শুনুন।
এটা কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই। সনাতনী ভাই যে কোনো ভারতবাসী যে ধরনের ধর্মের লোক হয়, তাতে প্রত্যেকটা বাড়িতেই আমরা এই প্রসাদ, প্রতিকৃতি এবং এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া। মানুষের উন্মাদনা, এই যে ঘরে ঘরে এই প্রসাদ প্রত্যেকজন ফোন করছে, জনে জনে ফোন করছে যে আমি কেন পেলাম না, আমি কিন্তু আসলে আমরা সব জায়গায় বেরোতে পারছি না এবং এখন এই মুহূর্তে প্রসাদ একটু শর্টেজ এসেছিল, যাক এখন আবার মেকআপ হয়ে গেছে, আমরা আবার আনতে যেতে হবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবো। এলাকার মানুষের মধ্যে অভূতপূর্ব সারা, তারা প্রত্যেকে এই যে আনন্দ অনুষ্ঠান এটাতে সামিল হতে চাইছেন এবং আমরা বিভিন্ন এই যে ধরুন পুনঃপ্রতিষ্ঠার আগে আমরা যে বাড়ি বাড়ি যাচ্ছি, ওনারা চেয়ে নিচ্ছেন আমাদের থেকে। অনেক সময় হচ্ছে কি অনেক ভিড়ের মধ্যে বা অনেকগুলো বাড়ি যেতে গিয়ে একটা বাড়ি মিস যদিও বা হয়ে যাচ্ছে, তখন ওনারা আমাদেরকে বলছেন দিদি এটা দিয়ে যান। যে নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন প্রদীপ মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, আপনাকে স্বাগত জানাবো। আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন বিজেপি নেতা তুষার মজুমদার, আপনাকেও স্বাগত। রয়েছেন বিজেপি নেতা শিশির দাস। শিশিরবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই প্রদীপবাবু আপনার কাছে আসব। এই যে বিজেপি বলছে যে এর পেছনে কোনো রাজনীতি নেই, সাধারণ মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, তারা এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছে। বেশ কিছু পাবলিকের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য আমরা শোনালাম বিভিন্ন জায়গার। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ ইতিমধ্যেই তো আপনার দলের নেত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে সংহতি মিছিল হবে এই দিনেই, এবং 22শে জানুয়ারি যেদিনকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রদীপ বাবু। প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন? কোনো রকম রাজনীতি আনবে না, কিন্তু ওনাদের হ্যালো প্রদীপ বাবু শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন প্রদীপ বাবু বলুন। তো ওনাদের দেবশ্রী চৌধুরীর কেন্দ্রীয় প্রতিমূর্তি, হ্যালো ওদের শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছি, প্রদীপ বাবু বলুন। ওনাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলছেন রামকে নিয়ে আমরা রাজনীতি করবই, মানে রামকে নিয়ে আমরা পোস্টার করে বানাবো, নির্বাচনের সময় আমরা পোলিং এজেন্ট করবো। সুতরাং আমরা রাজনীতি না করতে পারলে ওনারা তো রাজনীতি নিয়ে চলে এসছেন। ওনারা বাধ্য করছেন সাধারণ মানুষকে, অন্যান্য দলকে রাজনীতি করবার জন্য। ওনাদের দল যদি না হতো তাহলে হতো না তো। একটা রাজনীতি করবার জন্য একটা মন্দির স্থাপন হলো, রাম থাকবে সেখানে, মন্দির করবার জন্য রাম থাকবে, রাম করবার জন্য সেখানে আমরা সবাই মিলে রামের পুজো করব। কিন্তু এই যে বাড়িতে বাড়িতে গিয়ে যে চাল দিয়ে আসছে, বাড়িতে বাড়িতে গিয়ে বলছে প্রদীপ জ্বালতে হবে, শাঁখ বাজাতে হবে। আমি আমার আরাধ্য দেবতাকে, আমি রামকে করি, গণেশকে করি, দেবী দুর্গাকে করি, শিবকে করি, আমি কিভাবে পুজো করব? এটা কোনো রাজনৈতিক দল গিয়ে বলে আসবে নাকি? বুঝতে পেরেছি আপনার বক্তব্য প্রদীপ বাবু, আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। তুষার বাবু কি বলবেন? যে কথা প্রদীপ বাবু বলছেন যে কে কোন দেব দেবীকে, তাদের আরাধ্য দেবতা পুজো করবে, কিভাবে করবে সেটা তার ব্যাপার। আপনারা এখানে শিখিয়ে দিতে যাবেন কেন? কি করবেন কি করবেন না? 5টা প্রদীপ জ্বালাবেন না 6টা প্রদীপ জ্বালাবেন? তুষার বাবু। এটা হচ্ছে সনাতনী ধর্মের একটা ভাবাবেগ, যেখানে 500 বছরের যে অযোধ্যার রাম মন্দির, সেই রাম মন্দির ধ্বংসের পরে নতুন করে সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে সারা ভারতবর্ষের প্রতিটি সনাতনী মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা এসেছে। উনি হয়তো এটা ভাবেননি প্রদীপবাবু যে ওনাদের কংগ্রেস থেকে আরম্ভ করে সিপিএম থেকে আরম্ভ করে সবাই মিলে এই রামকে নিয়ে তারা রাজনীতি করেছে। প্রতিবার বলা হয়েছে রাম মন্দির হবে হবে হবে, কোনোদিন তারা করতে পারেনি। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে রাম মন্দির তৈরি করেছেন। আপনারা তো রাজনীতি করছেন, আপনারা তো রাজনীতি করছেন, আপনাদের বিরুদ্ধে তো একই অভিযোগ, রাজনীতি করছেন আপনারা। আজকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আর সেই সময় আপনারা কলকাতায় সেই দিনে আপনারা মিছিল ডাকছেন কোন কারণে? দাঙ্গা বাঁধানোর জন্য। আজকে পশ্চিম বাংলাকে আপনারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলার মানুষকে আপনারা সন্ত্রাসে পরিণত করছেন। সেখানে কি দরকার ছিল ওই দিনে এটা করা? এই দিনে আপনাদের কখনোই
বেশ, আমরা অতিথিদের কাছে আবারও আসবো। আমাদের রয়েছেন আজকের অনুষ্ঠানে তুষার বাবু, প্রদীপ বাবু এবং শিশু বাবু, তিনজনের কাছেই আসবো। আসবো প্লিজ। একটা ছোট্ট বিরতি নেব, একটা বিরতির পরে ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন নারদ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা ইতিমধ্যেই জানিয়েছি, তবে যারা এই মুহূর্তে কলকাতা টিভির সামনে বসে আছেন তাদের জন্য আর একবার, এই যে রাম মন্দির উদ্বোধন হবে 22শে জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, তা জুড়ে গোটা দেশ জুড়ে কিন্তু একটা হাইপ তোলার চেষ্টা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ। অপরদিকে তৃণমূল কংগ্রেস তারাও ওই দিনকেই অর্থাৎ 22শে জানুয়ারি কলকাতা তো বটেই, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি তুষারবাবু আপনার কাছে আসবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে বিজেপি এই বিষয়টাকে বিষয়টিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে এবং একেবারে যে মন্দির এখনো পর্যন্ত তৈরিই হয়নি, শুধু তো তৃণমূল কংগ্রেস না, কংগ্রেসের পক্ষ থেকেও বা আমরা জানি শঙ্করাচার্যরা তারাও বলেছেন যে মন্দির সম্পূর্ণভাবে তৈরিই হয়নি, গোটা বিষয়টি একেবারে অনৈতিকভাবে এই কাজ করা হচ্ছে। তুষারবাবু শুনতে পেলেন আমার কথা? তৃণমূল যেটা বলছেন সেটা ভিত্তিহীন তাদের গল্প। ওনারা যদি দুর্গাপুজোয় ষষ্ঠীর আগে যদি ওনারা ফিতে কাটতে পারে, যখন মহালয়ার আগে যদি ফিতে কাটতে পারে, ওনারা যেটা করবে সেটা ঠিক। আর এখানে যে কোনো জিনিস করতে গেলে তাকে আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তারপরে সেই জিনিসগুলো ঠিকঠাক করতে হয়। সেইগুলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেইভাবে শাস্ত্র অনুযায়ী শাস্ত্র মতে কাজ করছে। আর ওনারা সবকিছুতে রাজনীতি দেখে। কিন্তু তুষার বাবু শুধু তৃণমূল কংগ্রেস নয়, শঙ্করাচার্যরা তারাও বলছেন যে শাস্ত্র মতে কাজ হচ্ছে না। উনি কি শঙ্করাচার্য যারা আছেন চারজন তার চেয়ে বেশি জানেন? একটা হচ্ছে অর্ধসমাপ্ত মন্দিরে কোনোদিন দেবী বা দেবতা, আমি বেশি জানি না কম জানি, আপনার দিদিকে বলুন না। আপনার দিদি যদি বিষ্ণুকে বিষ্ণু মাতা বলতে পারে, আপনার দিদি ব্রাহ্মণ হয়ে, তাহলে আপনি আগে আপনার দিদিকে বলুন আজকে মহালয়ার আগে কি করে দেবীর পুজো হয়, মহালয়ার আগে কি করে ফিতে কাটা হয়, প্রশ্ন আপনারা করুন। আজকে বাঙালিরা মেনে নিয়েছে, সমস্ত ভারতবাসী হিন্দু মুসলিম সবাই মেনে নিয়েছে যে এই মন্দির অবশ্যই দরকার ছিল। আপনারা একসঙ্গে সবাই চিৎকার করলে কিন্তু কারো বক্তব্য শোনা যায় না। আমি শিশিরবাবুর কাছে আসবো। শিশিরবাবু, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো ঠিকই, যে কে কোন ধর্ম পালন করবে না করবে সেটা তো তার ব্যাপার, সে ঘরের ভেতরে কাকে পুজো করবে কাকে পুজো করবে না। কিন্তু কোথাও গিয়ে আপনাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে আপনারা কোথাও গিয়ে মানুষকে চাপিয়ে দিচ্ছেন। এই যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, আমন্ত্রণ করছেন রাম মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকার জন্য, একাধিক বিষয় বলছেন যে শঙ্খ বাজাতে এবং প্রসাদী চাল দিচ্ছেন, এই বিষয়টা কেন হবে, চাপিয়ে দেওয়া কেন? শশীবাবু শুনুন, এটা যারা বলছে তারা সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে। আমি 450 বাড়িতে প্রভু শ্রী রামচন্দ্রের প্রসাদ বিতরণ করে এসেছি এবং আমাকে নাই করে এখনো প্রায় 30টা ফোন এসছে, তার বাড়ি এখনো পৌঁছাতে পারিনি আমরা। এই তৃণমূল বন্ধু যিনি বললেন যে আমরা নাকি জোর করে দিচ্ছি, আমরা নাকি রাজনীতি করছি, রাজনীতি আমরা করি না, রাজনীতি ওই তৃণমূল বন্ধু মাননীয়া করেন। আপনি জানেন প্রথমে 50 বাড়ি দেওয়া হয়েছিল, 50টা ক্লাবকে অনুদান দিয়েছিল। আচ্ছা বলুন তো, আগে যখন অনুদান ছিল না তখন আমরা পুজো করিনি? কারণ ওই অনুদানটা এবছর 70,000 ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে। উনি বলতে পারবেন কেন দিলেন? রাজনীতি কে করলো? পাল্টা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে দুর্গাপূজার সময় অনুদান দেওয়া নিয়ে। ক্লাবে শুনুন, আমি আমাকে একটু বলতে সময় খুবই কম, আমার প্রোগ্রামে সময় খুবই কম। আপনার দুজন প্রতিনিধি রয়েছেন, বিজেপি পক্ষ থেকে দুজন রয়েছেন। প্রদীপ বাবু, তার আমার বক্তব্যটা শেষ হলো না। তারপর বুঝতে পেরেছি রাজনীতি মাননীয় করেন আমরা করি না। শিশিরবাবু বুঝতে পেরেছি, প্রদীপ বাবু, শিশিরবাবু বুঝতে পেরেছি, প্লিজ শিশিরবাবু প্রদীপ বাবুকে কথা বলতে দিন। যেখানে মানুষ প্যান্ডেল তৈরি করে, যেখানে মানুষ ওখানে, আরে দাদা বকেন না, মাননীয় বলেছেন যার ধর্ম, আর আপনি
মাননীয় শিব পুজো দুদিন আগে করেছিলেন, দূর থেকে ঘুরে দিচ্ছে। বেশ, বুঝতে পেরেছি। একসঙ্গে সবাই কথা বললে কারো কথা শোনা যায় না যদিও, কিন্তু আমাদের আজকে আর সময় নেই সময় দেওয়ার মতন, আপনাদেরকে কথা বলতে দেওয়ার মতন। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।